প্রিয় ভাই বোনেরা, একটি মাত্র আমল যা আপনাকে হাসরের মাঠে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এনে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে সেই 3টি দরুদ শরীফ নিয়েই কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দরুদ শরীফটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে এমন অনেক আমল আছে যেগুলো ছোট মনে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় মর্যাদার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। আমরা প্রতিদিন কত কথা বলি, কত কাজে সময় ব্যয় করি, কিন্তু যে আমলটি আমাদের কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাজে আসবে সেটির প্রতি আমরা অনেক সময় উদাসীন থাকি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্বয়ং তার নবীর প্রতি দরুদ পাঠ করেন, ফেরেশতারাও দরুদ পাঠ করেন এবং আমাদেরকেও এই আমল করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্রিয় হাবিব নবীর প্রতি দরুদ পাঠ করেন, তখন আমরা কেন পিছিয়ে থাকব? আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি, তখন এটি শুধু একটি শব্দমালা নয়, এটি শুধু দরুদ শরীফ নয়, একটি আমল নয়, এটি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। আর এই ছোট আমল আমাদের জন্য কাল কিয়ামতের দিন কতটা মূল্যবান হয়ে উঠবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত আল্লাহ তাআলা আমাদের উপর বর্ষণ করবেন, নাজিল করবেন। ও আমার প্রিয় ভাই বোনেরা, একবার দরুদের বিনিময়ে 10টি রহমত, এর চেয়ে সহজ এবং লাভজনক আমল আর কি হতে পারে? আমরা যদি দিনে মাত্র কয়েক মিনিট সময় বের করে কয়েকবার দরুদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কতবার রহমত বর্ষণ করবেন তা চিন্তা করলেই হৃদয় আনন্দে ভরে ওঠে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দরুদ শরীফ পাঠকারী কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। এবং তার সুপারিশ লাভের সবচেয়ে বেশি হকদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, একটু ভাবুন, চিন্তা করুন, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে 2.5 হাত উপরে, মানুষের মগজগুলো এরকম ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, মমের মতো গলতে থাকবে, মানুষ নিজের ঘামে ডুবে থাকবে। তখন কে না চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে? আর যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে, সেই দিন তার সবচেয়ে নিকটে থাকার সৌভাগ্য অর্জন করবে।
বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের ভিডিওতে আমরা এমন 3টি দরুদ শরীফ শিখব যেগুলো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 10 বার পাঠ করলে ইনশাআল্লাহ আপনি হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের আশা করতে পারেন। তবে মনে রাখবেন, শুধু মুখে পাঠ করলেই হবে না, অন্তরে ভালোবাসা ও বিনয় নিয়ে এই দরুদগুলো পাঠ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় ভাই বোনেরা, চলুন তাহলে একে একে আমরা দরুদ শরীফগুলো জেনে নেই এবং আমল করার নিয়তে আমরা শিখি ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার দরুদটি হলো, যেটি আজকে আমরা শিখব, তা হলো দরুদ ইব্রাহিম, যাকে আমরা নামাজের তাশাহুদ পড়ার পর পাঠ করে থাকি। এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সবচেয়ে বেশি প্রমাণিত দরুদ, যা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে শিখিয়েছেন। হাদিসে এসেছে, হযরত কাহাব ইবনু উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি কিভাবে আপনাকে সালাম দিতে হয়, কিন্তু কিভাবে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলুন না সুবহানাল্লাহ। এই যে একবার দরুদ পাঠ করলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, 10টি রহমত আল্লাহ তাআলা আপনার আমার উপর নাজিল করেছেন। আমাদের 10টি গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে দরুদ শরীফ পাঠ করবেন। এই দরুদটি এত মর্যাদাপূর্ণ যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এটি পাঠ করে থাকি, কিন্তু অনেক সময় আমরা তাড়াহুড়া করে পড়ি, এর অর্থ নিয়ে চিন্তা করি না। এই দরুদে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, যেমন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের সম্মানিত করেছেন, তেমনি যেন তিনি আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরও সম্মানিত করেন। এই দরুদ পাঠ করার সময় মনে রাখবেন, আপনি শুধু একটি বাক্য উচ্চারণ করছেন না, বরং আপনি আল্লাহ তাআলার কাছে আপনার প্রিয় নবীজির জন্য দোয়া করতেছেন। আর যখন আপনি আপনার প্রিয় নবীজির জন্য, আমাদের দয়ালু নবীর জন্য আমরা দোয়া করব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর 10 বার এই দরুদ ইব্রাহিম পাঠ করার অভ্যাস করুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর দরুদটি হলো একটি সংক্ষিপ্ত দরুদ, কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ দরুদ শরীফ, যা আমরা সহজেই যে কোনো সময়, যে কোনো অবস্থায়, উজু থাকুক বা না থাকুক, আমরা পাঠ করতে পারি। সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করুন।
প্রিয় ভাই বোনেরা, এই দরুদটি এত সংক্ষিপ্ত যে আমরা মহিলা মা বোনেরা যারা রয়েছেন, রান্না করতে করতে, সংসারের কাজ করতে করতে এই দরুদটি পড়তে পারবেন। গাড়িতে বসে থাকতে থাকতে, হাঁটতে হাঁটতে, এমনকি কাজের ফাঁকে ফাঁকেও পাঠ করতে পারি। এর জন্য আলাদা কোনো সময় বা বিশেষ পরিবেশের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। প্রকৃত কিফন সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্রই আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসটি আমাদের জন্য একটি বড় সতর্ক বার্তা। যখনই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি, তখনই আমাদের উচিত অত্যন্ত এই সংক্ষিপ্ত দরুদ শরীফটি পাঠ করা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি ঠিক কতটা গুরুতর তা বোঝার জন্য চলো একটা হাদিস আমরা শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মেম্বারে উঠলেন। প্রথম ধাপে উঠে তিনি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, বললেন আমিন। এইরূপ তৃতীয় ধাপে মেম্বারে পা রাখলেন, বললেন আমিন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কারণ এর আগে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে মেম্বারে পা রাখতেন আর আমিন বলতেন না। খুতবা শেষে তারা নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আজ আপনার কাছ থেকে এমন কিছু শুনলাম, এমন কিছু দেখলাম যা আগে কখনো আমরা শুনিনি, দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বললেন, আমি যখন প্রথম মিম্বারে পা রাখি, বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ পাপ মুক্ত হতে পারল না, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিন, সে ধ্বংস হয়ে যাক। এই দোয়ার অর্থ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তখন আমি আমিন বললাম। আবার দ্বিতীয় মিম্বারে যখন পা রাখবো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা তাদের দুজনকে জীবিত অবস্থায় পেল অথবা একজনকে পেল অথচ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারল না, সে তার খেদমত করে তাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাকেও তার রহমত থেকে দূরে রাখুক, সে ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এইভাবে তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, যার নিকট আপনার নাম উচ্চারণ করা হয় অথচ সে আপনার উপর দরুদ পাঠ করে না, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দেখ, আল্লাহ রহমত থেকে দূরে রাখুক। এই যে নবীজি তিনবার আমিন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি বদদোয়া করলেন, আল্লাহ রাসূল আমিন বললেন। কতটা ভয়ঙ্কর কথা! স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীজি এই দোয়া আমিন বলেছেন। এই যে রমজান মাস পেলে আমাদের গুনাহ মাফ করাতে হবে, বেশি আমল করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, নবীজি নাম শোনা মাত্রই আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন এই ঘটনাটি নিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা, তিনি স্বয়ং এই তিনটি বিষয়ে বদদোয়া করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, তিনি নিজেও এই বদদোয়ায় আমিন বলেছেন। এর অর্থ হলো এই তিনটি বিষয় এতটাই গুরুতর যে এতে অবহেলা করা একজন মানুষকে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দিতে পারে। আর প্রিয় ভাই বোনেরা, লক্ষ্য করুন, এই তিনটি বদদোয়ার মধ্যে একটি সরাসরি দরুদ শরীফ পাঠ না করার সঙ্গে সম্পর্কিত। রমজান মাস বছরে একবার আসে, পিতামাতা জীবনে একবারই পাওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার সুযোগ আমাদের কাছে প্রতিদিন বহুবার আসে। আমরা কি দরুদ পাঠ করি? আজানে নবীজির নাম শুনি, খুতবায়, আলোচনায়, তারপরও যদি আমরা এই সহজ সুযোগ কাজে না লাগাই, তাহলে সেই ব্যক্তির জন্যই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদোয়া
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন প্রযোজ্য হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, তা আপনার দৈনন্দিন জীবনে যখনই একটু ফাঁকা সময় পান অথবা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনেন, তখনই এই দরুদ পড়ার অভ্যাস করে তুলুন। ফজরের নামাজের পর 10 বার আর সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ঘুমানো যাওয়ার আগে দরুদ শরীফ পাঠ করুন। দেখবেন আপনার দিনটি অন্যরকম বরকতে ভরে উঠবে আর আপনার অন্তরে একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি নিজেকে সেই মানুষদের কাতার থেকে বাঁচাতে পারবেন যাদের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ে বদদুয়া করেছেন। এই জন্য নবীজি নাম শোনা মাত্রই আমরা দরুদ শরীফ পাঠ করব। তৃতীয় ও আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদ শরীফটি হলো এমন একটি দরুদ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ সম্মান ও ভালোবাসা প্রকাশ করে, তার পরিবার ও সাহাবীদের জন্য রহমত কামনা করে। আর সেই দরুদ শরীফটি হলো আমার সঙ্গে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের সাইয়্যিদ মুহাম্মাদের উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন এবং তার পরিবার ও সকল সাহাবীদের উপর। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই দরুদের বিশেষত্ব হলো, এখানে আমরা শুধু নবীজির জন্য নয়, তার পরিবার ও সাহাবীদের জন্য দোয়া করেছি, যারা ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। তাদের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহকে পেয়েছি, নবীকে পেয়েছি, কোরআনকে পেয়েছি, হাদিসকে পেয়েছি। যখন আমরা এই দরুদ পাঠ করি, তখন আমরা যেন সেই পুরো ইসলামী ইতিহাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যা আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন আম্মাতিস সালাম। নিশ্চয় আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছায়া দেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। আপনি হয়তো কখনো মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যেতে পারবেন না, কিন্তু যখনই আপনি ঘরে বসে দরুদ পাঠ করবেন, তখনই ফেরেশতারা আপনার পাঠকৃত দরুদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখানেই লুকিয়ে আছে হাশরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার রহস্য। যে ব্যক্তি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি স্মরণ করে, বেশি দরুদ পাঠ করে, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যায়। আর কিয়ামতের দিন যখন প্রতিটি মানুষ নিজের জন্য চিন্তিত থাকবে, তখন সেই সম্পর্কের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। প্রিয় ভাই বোনেরা, আজ থেকেই নিয়ত করুন এই 3টি দরুদ শরীফ, আরও যদি অন্য দরুদও পারেন পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন ফজরের নামাজের পর 10 বার করে এবং সন্ধ্যা মাগরিবের নামাজের পর 10 বার পাঠ করবেন। শুরুতে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কয়েকদিনের মধ্যেই এটি আপনার জীবনের একটি সুন্দর অভ্যাসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিশেষভাবে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আকসিরুস সালাতা আলাইয়া ফি ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। আবু দাউদ শরীফের হাদিস। তাই প্রতিটি শুক্রবার আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটি আদায় করেছে ওই স্থানে বসে একটি দরুদ ৮০ বার পাঠ করতে পারে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদত বন্দেগী করার সওয়াব লেখা হবে। বলুন না সুবহানাল্লাহ। আর সেই ফজিলতপূর্ণ দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দরুদ আমরা ৮০ বার পাঠ করব। মনে রাখবেন, দরুদ পাঠের কোনো নির্দিষ্ট সংখ্যা সীমা নেই। যত বেশি পড়বেন তত বেশি রহমত ও বরকত লাভ করবেন। প্রিয় ভাই বোনেরা, আর একটি হাদিস শুনে আসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তার 10টি পাপ ক্ষমা করে দেওয়া হবে, তার মর্যাদা 10টি স্তর বাড়িয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তবে প্রতিদিনের অভ্যাস হিসাবে সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করাকে আপনার জীবনের একটি স্থায়ী নিয়মে পরিণত করুন, প্রতিদিন পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফ পাঠের আরেকটি সুন্দর দিক হলো এটি আমাদের অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় পূর্ণ করে দেয়। যখন আমরা বারবার তার নাম উচ্চারণ করি, তার জন্য রহমত কামনা করি, তখন আমাদের হৃদয়ে তার প্রতি একটি গভীর সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্কই আমাদের ঈমানকে মজবুত করে, আমাদের জীবনকে সুন্নতের পথে পরিচালিত করতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতহু আশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন তাকে আমার সুপারিশ পৌঁছে দেওয়া হবে, সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসটি শুনে নিশ্চিত বুঝতে পারছেন কেন আজকের ভিডিওতে বারবার সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করার কথা বলা হচ্ছে। এটি কোনো সাধারণ পরামর্শ নয়, বরং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা। তিনি নিজে স্পষ্টভাবে সুপারিশের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জন্য যারা নিয়মিত সকাল সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় দর্শক, ভাবুন তো, কিয়ামতের দিন, সে কঠিন দিনে যখন প্রত্যেকে বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, তখন যদি আপনি আপনার পক্ষ থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পক্ষে দাঁড়িয়ে যান, আপনাকে সুপারিশ করেন, শাফায়াত করেন, তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। জান্নাতে সর্বোচ্চ মর্যাদা লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার কোনো বিকল্প নেই। নবীজি বলেন, মান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলা। যে ব্যক্তি বেশি আমার প্রতি দরুদ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে মর্যাদায় তত বেশি আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই মহান সুযোগ পাওয়ার জন্য দরুদ শরীফ নিয়মিত পাঠ করাই যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সালাত আদায় করছিলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমি শেষ বৈঠকে বসলাম। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলাম, তারপর নিজের জন্য দোয়া করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে। তুমি প্রার্থনা করতে থাকো, তোমাকে দেওয়া হবে। অপরদিকে দরুদ পাঠ না করে দোয়া করলে তা আল্লাহর কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক দোয়া দরুদ পাঠ না করা পর্যন্ত আড়াল করে রাখা হয়। প্রিয় দর্শক, দোয়া কবুলের এইরকম শর্ত হলো, দোয়া কবুলিয়তের জন্য অবশ্যই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে।
আজকে আমরা জানলাম এমন দরুদ শরীফের কথা যেগুলো সকাল সন্ধ্যা 10 বার করে পড়লে ইনশাআল্লাহ কিয়ামতের দিন নবীজির সুপারিশ পর আশা করা যায়। কিন্তু প্রিয় দর্শক, একটা কথা স্মরণ করে দিতে চাই, শুধু মুখে দরুদ শরীফ পাঠ করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমরা যদি সত্যি নবীজিকে ভালোবাসি তাহলে শুধু জিহ্বা দিয়ে দরুদ শরীফ পড়লেই চলবে না, তার জীবন, তার চরিত্র, তার সুন্নত এগুলো আমাদের জীবনে অনুকরণ করে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে সততার সাথে চলেছেন, মানুষের সাথে নম্র আচরণ করেছেন, ধৈর্য ধরেছেন, আনামাত রক্ষা করেছেন, আমাদেরও সেভাবে চলার চেষ্টা করতে হবে। দরুদ পাঠ আমাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা জাগ্রত করে, আর সেই ভালোবাসায় আমাদের তার পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। তাই শুধু নিজে আমল করলেই হবে না, প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকেও ছোটবেলা থেকেই এই দরুদগুলো শিখাতে হবে। পরিবারের প্রতিটি সদস্যকে এই আমলের কথা জানিয়ে দিতে হবে। একটা পরিবার যখন সবাই মিলে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে উঠবে, সেই পরিবারে হয়ে উঠবে বরকতময়। তাই আজ থেকে শুরু করুন, নিজে আমল করুন, আর সন্তান ও পরিবারকে শিখিয়ে দিন, যাতে সবাই মিলে এই সবের ভাগীদার হতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দেবেন, আর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফ পাঠ করার পাশাপাশি নবীজির আদর্শ সুন্নাহগুলোকে অনুকরণ করে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করুন, এবং কিয়ামতের দিন নবীজির সুপারিশ আমাদের সকলে নসিব করুন। সকলে বলি আমিন।